এই হচ্ছে এবারে বড় ট্যুরে অনেক ব্যাগ হয়ে গেছে আমাদের। আমরা জার্নি করবো আজকে সেকেন্ড এসিতে। একটা চানাচুর কিনে নিলাম, এই দিয়ে স্পেশাল কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। আগে যতটা খারাপ খাবার দিত। 2 পিস চিকেন রয়েছে এখানে। এই ভিডিও আপনারা কোনোদিন দেখেননি, তাই খেয়ে নিই এখন। আমরা আজকে রওনা দিচ্ছি বাড়ির পথে। আমাদের গৌহাটি কামাখ্যা শিলং ট্যুর কমপ্লিট। আমরা এই গাড়িটা করে এখন স্টেশনের দিকে যাচ্ছি। এদের রেস্টুরেন্ট দ্য মশালা ওক, এখান থেকে খাবার প্যাকিং করিয়ে নিয়ে আমরা গাড়িতে উঠব। আমরা রওনা দিলাম, ধরতে পারছি 11:26, 12:20 আমাদের সরাইঘাট এক্সপ্রেস দারুণ ট্যুর করলাম। এবার সরাইঘাটের স্পেশাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। গৌহাটিতে আমরা ছিলাম সুন্দরবন গেস্ট হাউসে। এখানে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 11:42 বাজে, 11:35-এ নেমে গেলাম। সবাই বলছিল যে কনজেশনের জন্য 20 মিনিট লাগে, লাগলো না। আমাদের 26-এ উঠে 35-এ 9 মিনিট লাগলো। 100 টাকা নিল। আমার যদিও কিছু প্রমোশনাল অফ ছিল, 150 থেকে 200 বেশি নেবে না। দিয়ে দিয়েছে বোর্ডে 1 2 3 4 6 গৌহাটি হাওড়া ডাউন সরাইঘাট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। 12:20-তে ছাড়বে। আমরা এবার ঢুকে যাবো, লাগেজগুলো রেখে এসেছি। এখানে ওয়েদার খুব ভালো। আর এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা, একদম সামনে পার্কিং। বলে দেবেন যে 1 নম্বর প্ল্যাটফর্ম কি 2 নম্বর প্ল্যাটফর্ম যাবে, তাহলে এই জায়গাটা এসে দাঁড় করাবে। একটা 8-এর দিকেও বেরোবার ব্যবস্থা আছে, ওই দিকে যাবেন না। ওখান থেকেই এয়ারপোর্ট বা শিলংয়ে যাওয়ার গাড়িগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে 1 নম্বরের দিকটা। এইখানে এসে নামলে সামনে সব কিছু, অটো, টোটো, রিক্সা, গাড়ি একদম সামনে নামাবে। এবার আমরা ঢুকে যাবো ভেতরটায়, দেখি কী কী রয়েছে। এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে, খাবার থাকবার ব্যবস্থা ইভেন রয়েছে। এক ঝলকে এই হচ্ছে স্টেশনের ভিউ। আনাচে কানাচে আসামের বিহু এই সমস্ত কিছু কভার করা হয়েছে। এইখানে আমাদের বোর্ডে গাড়ি দিয়েছে 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেস 12:20-তে ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা এবার যাবো। এখানে ক্লিনিং হচ্ছে। এইটা হচ্ছে এন্ট্রি, চেকিং করে এন্ট্রি হবে এখান দিয়ে। ঠিক আছে, এনকোয়ারি রয়েছে, এইখানে রয়েছে চেকিংয়ের বেল্ট। সামনেই আমাদের গাড়ি। এখানে সুন্দর বসবার ব্যবস্থা রয়েছে, সিঁড়ি দেখতে পাচ্ছি। এখানে একটা ছোট্ট মতো র্যাম্প রয়েছে, এটা দিয়ে উঠে যাওয়ার ব্যবস্থা। 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেসে আপনাদের জার্নি হচ্ছে HA1 কোচে, যেটা ফার্স্ট এসি সেকেন্ড এসি শেয়ার কোচ। এখানে আমরা জার্নি করবো আজকে সেকেন্ড এসিতে। মোটামুটি বেশ বড় স্টেশন, খাবার দাবারের দোকান রয়েছে। আর এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। এই পাশে ছিল সব স্লিপারগুলো, S8 7 করে S1 অবধি। একদম সামনেই 1 নম্বর প্ল্যাটফর্মে এসে সামনের দিক করে ডান দিকে এগিয়ে গেলেই এসি কোচগুলো, বাঁ দিকে গেলে স্লিপার। আমরা একদম HA1-এ চলে এসছি। ট্রেনটাতে LHP রেক। ব্যাগ নিয়ে উঠে যাচ্ছে, বাবা উঠছে একসাথে। দুজনে উঠে গেলে আমি আমার ব্যাগটা নিয়ে উঠবো। এবার এই হচ্ছে গেট দিয়ে উঠেই, এইটা হচ্ছে এসি ফার্স্ট কাম সেকেন্ড ক্লাসের। সামনে একটা বেসিন দেওয়া রয়েছে, হ্যাঁ জল রয়েছে, সাবান নেই। এই হচ্ছে মিরর, একটা ইউজমি রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার। এইটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। বেসিন রয়েছে, জল বেরিয়েই যাচ্ছে। হাত ধোয়ার সাবান রয়েছে একটা, পরিষ্কার হচ্ছে এখন অ্যাকচুয়ালি। আর এইটা রয়েছে আরেকটা ওয়াশরুম, ঝোড়া রয়েছে। এইখান দিয়ে ফার্স্ট হচ্ছে সেকেন্ড ক্লাস, তারপরে গিয়ে ফার্স্ট ক্লাস। এইখানে কুলি ফেসিলিটি রয়েছে ব্যাগেজের জন্য, সবসময় ক্লিনিং হচ্ছে। আর তার সাথে এই হচ্ছে প্ল্যাটফর্মটা, পুরো ভিউটা। সামনেই জনআহার রয়েছে, খুব কম দামে এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে দেখছি। এই আমরা ঢুকে যাচ্ছি 2AC-তে আমাদের ব্যাগগুলো নিয়ে। আমার একটা ব্যাগ নিতে এসেছি, আমার 3টে ব্যাগ হয়েছে ট্রলি। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমাদেরটা দেখাচ্ছি। এই যে 25 26 7টা আমাদের, ওনাদের 28 রয়েছে।
আমরা উপরে বেড রোল রেডি করে নিয়েছি, বাবা এদিকে এই বেড রোল রেডি করছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে ননভেজ চিকেন থালি নিয়েছি আমরা। এখানটা রেখে দিই উপরে। 12:23 বাজে। এই ট্রেন গৌহাটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিলাম। এখানে রয়েছে ফার্স্ট এসি গুলো পরপর, এইখান দিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। বাথরুম কেমন পরিষ্কার? হ্যাঁ, এখন তো বেশ পরিষ্কার, জল টল সবকিছু আছে, ওডোনিল দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই কিছু। এই যে বেড রোলে দিয়েছে, প্যাকেট ছিল, একটা টাওয়েল, দুটো বেডশিট। বেড রেডি করে নিচ্ছে, এখনই আরাম করে বসতে পারবো আমরা। আমরা 3টে দই নিয়ে নিচ্ছি, 30 টাকা করে। থ্যাকার্স ডায়েরি সুইট কার্ড, স্পুন। এটা হচ্ছে জিরা রাইস, সাথে চিকেন মাখনওয়ালা বলেছিলাম। আমি শুধু গ্রেভিটা দেখতে পাচ্ছি আর একদিকে রাইস দেখতে পাচ্ছি। সাথে আইএসএসে লাঞ্চ নিয়ে নিয়েছি আমরা। 180 টাকা চিকেন, ভালোই দিয়েছে। দুটো রুটি, এখানে টিস্যু পেপার দিয়ে দিয়েছে। এই হচ্ছে লাঞ্চ। ট্যামারিন চাটনি রয়েছে, রাইস, ডাল, এখানে একটু কেমন জল ডাল, এটা একটা কিছু সবজি জাতীয় রয়েছে, দুটোই সবজি। এইটা সেম আলু সবজি, দুটো হাতে করা রুটি, চিকেনের একটা হালকা তেল গ্রেভি দিয়েছে, 2 পিস চিকেন রয়েছে এখানে। লাঞ্চ টাইমে ক্লিনিং এ এসছেন, আমি যদিও লাঞ্চটা করে নিচ্ছি। ডাল নিলাম, ডালটা খুবই পাতলা, তরকারিটা ভালো, খুব একটা মানে ভ্যাসে না, যেটা আলু কুমড়োর তরকারি পেলাম। ভাতের চালটা ঠিকঠাক সেদ্ধও হয়েছে, খুব একটা খারাপ না। চিকেনটা ট্রাই করি, রিচ অ্যান্ড স্পাইসি লাগছে, খেতে ভালো। আগে যতটা খারাপ খাবার দিত, জানি না এই ট্রেন বলে কিনা, তবে এখন খাবারটা খেয়ে খারাপ লাগছে না, ভালো লাগছে। এটা হচ্ছে চিকেন মাখনওয়ালা আর জিরা রাইস, একটু জিরা দেখা যাচ্ছে। আর এই যে চিকেন মাখনওয়ালা, ভেতরে চিকেন রয়েছে। খেয়ে বলো কিরকম। দুপাশে পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, সুন্দর ভিউ, পরপর স্টেশন পেরিয়ে যাচ্ছে দেখতে দেখতেই। গ্রেভিটা সুন্দর, আর একটু গরমও আছে, হালকা গরমও রয়েছে। আমাদের আর একটাও রয়েছে, এটা বাবা খাইয়ে নেবে। নাও, এটা নাও। আর সাথে স্পুন, টিস্যু সব কিছু দেওয়াই আছে। নাও, এটা স্পুন নিয়ে নাও। আর এই হচ্ছে আমার আইআরসিটিসির লাঞ্চ, চিকেন থালি। সিট কেমন? সিটও খুব ভালো, ওরা সব কিছুই দিয়েছে। ঘড়িতে বাজছে 2:45। আমরা লাঞ্চ করতে করতেই এই দৃশ্য উপভোগ করছি। এখনো পর্যন্ত ট্রেন ভীষণ ভালো চলছে। এসি, আমরা 2 এসিতে জার্নি করছি, দারুণ এসি দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, অলরেডি একবার পরিষ্কার করে চলে গেছে। আমি একটু এখন দই খাবো। এই যেমন হচ্ছে নিউ বনগাঁওতে ঢুকে গেল, পাশে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, 3:18 বাজে। আমি অ্যাডভান্স ঢুকে গেল। হ্যাঁ, আগেই ঢুকেছে। দেখি এখানে কতক্ষণ দাঁড়ায়। তার মধ্যে আমি দইটা কিনে নিয়েছিলাম, সুইট কার্ড খেয়ে নিই। এটা তো সব জার্নিতেই আমাদের এই দইটা থাকে। সবকিছু মিলিয়ে সম্পূর্ণ ইনফরমেশন তো দেবই। বাবা জ্যাকেট পরে কিরম খেলে? বেশ ঠান্ডা আছে, ভালো খাবার, খুবই ভালো। সিটিসি বলুন বা আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেও একটু খাবার নিয়ে এসেছিলাম, দুটো খাবারই খুবই ভালো লেগেছে। এখন 3:41 বাজে। নিউ বনগাঁও জাংশন থেকে ছেড়ে দিল। এই মেকআপটা হয়ে যায়, রোজই দেখছি ট্রেন রানিং স্ট্যাটাসে যে এটুকুটা মেকআপ করে দেয়। ট্রেনে মোটামুটি সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এখানে জেগে রয়েছি, বসবো, এনজয় করবো। সাথে ফল টলও রয়েছে, ইচ্ছে হলে খাবো। আর বাকি ভিউ দেখতে দেখতে দেখি কতক্ষণ কাটানো যায়। এরপরে স্টপেজ হচ্ছে নিউ আলিপুরদুয়ার 5:05-এ। তারপর 5:30টায় নিউ কোচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি, এনজেপি ঢুকবে 7:50। খাবার দাবার বারবারই আসছে এখন, যেমন ইভিনিং এর চা,
স্ন্যাক্স এইসব চলে এসে, ঝালমুড়ি, সিঙ্গারা। দেখা যাক আর কি কি আসে, কিরকম কি যায়। গৌহাটি টু হাওড়া আমাদের পড়েছিল সেকেন্ড এসিতে 1940 টাকা, আর বাকি ক্লাসের টিকিট প্রাইস স্ক্রিনে দিয়ে দিলাম। ঘড়িতে বাজে 6:15। নিউ আলিপুরদুয়ারে এলো ট্রেন। 5টা 5-এ আসার কথা ছিল, 1 ঘন্টা 10 মিনিট লেট। 1-2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল নিউ আলিপুরদুয়ার থেকে। এই যে মাও বোন হচ্ছে, চা উঠছে না, কিচ্ছু আসছে না। আমরা আমাদের সেই লাঞ্চ খেয়ে আর সুইট কার্ডটা খেয়ে ব্যাস বসে আছি। আর কিছু করার নেই। এখানে হালকা একটা আলো জ্বলছে বাইরে, সবাই ওয়েট করছে চায়ের জন্য। 6:30 বাজে। নিউ কোচবিহারে ট্রেনটা ঢুকলো এখন। এই পেজটা হচ্ছে প্যান্ট্রি, এইখানটা হচ্ছে ফার্স্ট এসি। আর এখান থেকে বাবা একটু বিস্কুট কেক এগুলো নিয়ে নিচ্ছে। প্যান্ট্রিতে রান্না বান্না চলছে এখন। চাটা কিছুই আসছে না, এই একটু তেলে ভাজা পাওয়া গেছে, বাবা নিয়ে এসছে। 1-2 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে এই নিউ কোচবিহার জংশন থেকেও ছেড়ে দেবে। এইসবই চলছে, আর ভিউ বলতে আর কিছু নেই, অন্ধকার হয়ে গেছে। আমরা জাস্ট আপডেটগুলো দিয়ে দিচ্ছি কিরকম কি চলছে ট্রেনটা। আমরা ট্রেনে কিছু খেতে না পেয়ে শেষে মুড়ি পাটি করে নিচ্ছি। মুড়ি, গ্রিন পিস, চানাচুর, বাদাম সবকিছু নিয়ে নিয়েছি। তেলে ভাজা পেয়েছি এখানে 5-6টা তেলে ভাজা, 5টা মনে হয় দিয়েছে, 30 টাকা এরকম। আর এই হলদিরাম প্রভুজির একটা চানাচুর কিনে নিলাম। এই দিয়ে হচ্ছে আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স। ফাইনালি অনেকক্ষণ ধরে মুড়ি টুড়ি খেয়ে নেওয়ার পর এখন পেয়েছি দুধ চা, 10 টাকা করে টি ব্যাগ দিয়ে, তাই খেয়ে নিই এখন। এই হচ্ছে আমার দুধ চা। 8:25 বাজে। এনজেপি স্টেশনে গাড়িটা জাস্ট এলো। 7:50-এর জায়গায় 8:25, 35 মিনিট মতো লেটেতে। এখানে সবাই আলো নিভিয়ে কার্টেন টেনে দিয়েছে। আমি একবার বাইরেটা যাই, গিয়ে দেখি কি অবস্থা। আমাদের রাতের খাবার ডিনার দিয়ে গেল এইসবে, এখন আমরা খেয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের একটা, এইটা আরেকটা। এটা আমাদের আন্ডা থালি, মানে ডিম দিয়ে, এইটা নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে 150 টাকা পনির দিয়ে, এর সাথে একটা পরোটা বা রুটি রয়েছে। এটা 160 টাকা নিল ডিমটা, এটা পনিরটা নিল 150 টাকা। 2টো পরোটা, সাদা ভাত, ডাল, একটা তরকারি রয়েছে, 2টো ডিম দেওয়া রয়েছে এখানে, আর একটা মিক্সড পিকল। এইটা রয়েছে ডিম থালিতে। দিয়ে আমরা এখন আমাদের ডিনারটা করে নেবো। সকালবেলা তো দেখিয়েছিলাম সেম আইআরসিটিসি খাবার এদের প্যান্ট্রি কারে, তো আর কিছু রিভিউ দেওয়ার নেই, কিছু করারও নেই। খাবার নিয়ে এতক্ষণ ওটা যায় না। ই ক্যাটারিং অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন স্টেশনে আনটিল এনজেপি, আপনারা চাইলে সেটাও তুলতে পারেন, নাহলে আমাদের মতো আইআরসিটিসিতেও খেয়ে নিতে পারেন। আর কি, আমরা এখন ডিনারটা করে নিই। এনজেপিতে বেশিক্ষণ দাঁড়ালো না, ছেড়ে দিল। আমরা ডিনার করে আবার উঠে যাব। রাত্রিতে আর কিছু দেখানোর নেই, একদম দেখা হবে সকালবেলা। জাস্ট এই 11:15 নাগাদ ঢুকবে মালদা টাউন, তারপর নিউ ফারাক্কা, তারপর রামপুরহাট, বোলপুর হয়ে বর্ধমান, দেন আমাদের হাওড়া। 5:30টায় টাইম। এখন দেখাচ্ছে 15 মিনিট লেটে রান করছে, কিন্তু অন টাইম ঢুকবে হাওড়াতে। গুড মর্নিং, আমরা উঠে পড়েছি। এক্ষুনি আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে হাওড়াতে। এই বিশাল রাত্রিবেলা বিশাল স্পিডে টানলো, বেশ অন টাইমই সব কটা জায়গায় ঢুকলো। রাত্রি যে কটা ছিল হাওড়া, এটা দিল আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 9-তে। এই এখন ঘড়িতে বাজে 5:25ও হয়নি, 5:24। ট্রেন ঢুকিয়ে দিল। আমাদের জার্নি 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেসে করে গৌহাটি থেকে হাওড়ায় এখন কমপ্লিট হচ্ছে। সমস্ত ইনফরমেশন দিলাম আপনাদেরকে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি কোনো ইনফরমেশন জানবার থাকে, মেবি মিস করেছি বা কিছু,
তাহলে আমাদেরকে জানাবেন অবশ্যই, আমরা হেল্প করার চেষ্টা করব। আর তার সাথে সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে। দেখতে থাকুন আমাদের সাথে।